নমস্কার, শ্রীমতী হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি মুড়িঘণ্ট তৈরি করব। আজকে আমি মুড়িঘণ্টর জন্য এখানে কাতলা মাছের 3টে মুড়োর খণ্ড নিয়ে নিয়েছি। এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবারে আমি কড়ায় সাদা তেল দিয়েছি। তেলটা গরম করার পরে আমি এক এক মুড়োগুলোকে ওলট পালট করে ভেজে নেব ভালো করে। যেরকম ভাজার প্রয়োজন ঠিক তেমন করেই মুড়োগুলো ভেজে নেব এপিট ওপিট। মুড়ো আমার এখানে ভাজা হয়ে গেছে। এবার আমি কড়ার মধ্যে ওই তেলেই তেজপাতা 2টো, পরিমাণ মতন সাদা জিরে, 2টো এলাচ, দারচিনি আর গোটা শুকনো লঙ্কা ফেটিয়ে দিয়েছি, 2টো শুকনো লঙ্কা। মশলা থেকে আমার গন্ধ বেরিয়ে গেছে। এবার আমি কয়েকটা রসুন কুচি দিয়ে দিয়েছি আর একটা পেঁয়াজ কুচি। ভালো করে এই পেঁয়াজটা রসুনটা সমস্ত উপকরণগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নেব, খুব কড়া করে না, হালকা করে। এবার এখানে আমি একটা আলু ডুমো করে কেটে রেখেছিলাম, আলুটাও অল্প করে ফ্রাই করে নেব। খুব কড়া করে কিন্তু আলু ভাজবো না, হালকা মিডিয়াম ভাজবো। এবার আমি ধুয়ে রেখেছিলাম এই গোবিন্দভোগ আতপ চালটা এর মধ্যে দিয়ে দিলাম। এই পরিমাণই যা দিয়েছি দেখছেন, এই রকমই আতপ চালটা আমি আগে থাকতেই ধুয়ে রেখেছিলাম। এবারে 2টো কাঁচা লঙ্কা চিড়ে এর মধ্যে দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলো ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে একে একে আমি মশলা দিয়ে দিচ্ছি। এখানে জিরে গুঁড়ো 1/2 চামচ, হলুদ, নুন, পরিমাণ মতন চিনি আর পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো দিয়ে সমস্ত মশলাগুলোকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। চালটা কিন্তু খুব কড়া ভাজবেন না, খুব কড়া ভাজলে চালটা সিদ্ধ হবে না। তাই অল্প পরিমাণ নেড়ে চেড়ে নিয়েই আমি অল্প করে জল দিয়ে মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এবার ভালো করে কষিয়ে নিয়েছি, দিয়ে আমি মশলাটা নেড়ে চেড়ে নিয়ে আমি পরিমাণ মতন জল ঢেলে দিলাম। জলটা আমার এখানে কিন্তু গরম করেই রেখেছিলাম। জলটা ভালো মতন দেখছেন যা দিলাম এই জলই দিলাম, আর কিন্তু কোনো জল আমি আর দেব না। এবার আমি কিছুক্ষণের জন্যে 5 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো, যতক্ষণটা চালটা একটু নরম না হয়। এবার আমি ঢাকনা তুলে নিয়েছি। এবার আমি নেড়ে দেখব চালটা আমার কতটা হয়েছে। মোটামুটি চালটা অর্ধেকটা হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা মুড়োগুলোকে দিয়ে দেবো। এক এক করে মুড়োগুলো আমি দিয়ে একটু নাড়িয়ে নিলাম, দিয়ে আবারও মিনিট 3-4 আমি ঢাকনাটা দিয়ে রাখবো, যতক্ষণ না মুড়োটা দিয়ে আর চালটা দিয়ে ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। এবার আমার এখানে মোটামুটি চাল মুড়ো ভালোটাই নরম হয়ে গেছে। এবার আমি গরম মশলা পরিমাণ মতন দিয়ে দিলাম আর 1/2 চামচ গাওয়া ঘি দিয়ে দিলাম, দিয়ে সমস্ত মিশিয়ে রেডি হয়ে গেল আমার এখানে মুড়িঘণ্ট। এবার আমি মুড়িঘণ্টটা কড়া থেকে পাত্রে আমি ঢেলে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করুন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। আমার এরকম রেসিপি আরও অনেক আসবে। নমস্কার।